মেজর জিয়া মিথ্যা, তাহলে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির সনদ মিথ্যা, বুঝছেন? আসিয়ার দর্শক কইছিলাম বাঘের কাছায় দিয়া দিতে। এখন আপনারা ভাই, যদি এটা বাংলাদেশ হয়, যদি আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হয়, যদি আমাদের মানচিত্র লাল সবুজে হয়, তাহলে ইমির মুক্তি চাই, তাহলে ইমির মুক্তি চাই। যদি ৭ই মার্চের ভাষণ মিথ্যা হয়, তাহলে জেট ফোর্সের কমান্ডার মেজর জিয়া মিথ্যা। যদি ৭ই মার্চের ভাষণ মিথ্যা হয়, তাহলে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির সনদ মিথ্যা। যদি ৭ই মার্চের ভাষণ মিথ্যা হয়, বাংলাদেশ মিথ্যা। যদি ৭ই মার্চের ভাষণ মিথ্যা হয়, ২৪-এর অভ্যুত্থান মিথ্যা। ইমির মুক্তি দেন, তা নাইলে আমরা সাউয়া মামা চিরতাম না ভাই। আমরা মা বোনরা বাঁচায় রাখবো, আমরা লেওরা ধরে টান দিয়া ছিলাম। আল্লাহ ওসমান হাদির ডায়লগ রে তারা পুঁজি করছে, পুঁজি করে মানুষের এই জায়গায় ধাক্কা দিতেছে না। যারা চামচা, যারা আমেরিকার ইসরায়েলের পাউচাটা চামচা, তারা পুঁজি করছে। আমাদের স্লোগান আছে ভাই, আমরা শিক্ষিত লোক, আমাদের গালি দিয়া ভাইরাল হইতে হয় না, আমরা এমনি ভাইরাল। ইমিকে অ্যারেস্ট করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বকে অ্যারেস্ট করা। আমি জাতীয়তাবাদী একজন কর্মী, এক সময় বিএনপি করতাম, এখন আমি আমজনতার দল সেন্ট্রাল কমিটিতে আছি। আমরা সার্বভৌমত্বের পক্ষের শক্তি। ৭ই মার্চের ভাষণের জন্য ইমিকে অ্যারেস্ট করা মানে আমাদের সার্বভৌমত্বকে অ্যারেস্ট করা। ইমিকে অ্যারেস্ট করা মানে আমাদের মানচিত্রকে অ্যারেস্ট করা। ইমিকে অ্যারেস্ট করা মানে আমাদের জাতীয় সঙ্গীতকে অ্যারেস্ট করা। ইমিকে অ্যারেস্ট করা মানে 18 কোটি বাংলাদেশিকে অ্যারেস্ট করা। ভাই আমজনতা দলের কোন পোস্টে আছেন আপনি একটু